বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি নিরামিষ ছোলার ডালের রেসিপি। বন্ধুরা, এই নিরামিষ ছোলার ডালের রেসিপি যে কোনো নিরামিষ দিনে রান্না করতে পারো পুজোয় কোনো ভোগে দেওয়ার জন্য। তাই আজকে নিয়ে এলাম নিরামিষ ছোলার ডালের রেসিপি। আর খেতে পারো তোমরা রুটি, পরোটা, পুরি, লুচি, রাধা পল্লবী যে কোনো কিছুর সাথে খেতে পারো, দারুণ জমে যাবে। তবে এটা ভাতের সঙ্গে একটু কম ভালো লাগে। যাই হোক, নিয়ে এলাম আজকে তোমাদের জন্য নিরামিষ ছোলার ডালের রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। নিয়েছি এখানে 200 গ্রাম ছোলার ডাল, একটু বড় ছোলাগুলোই নিয়েছি আমি। এটাকে আমি ভালো করে 4-5 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা, যাতে ডালটা একদম ভিজে যায় আর সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরকম করে আমি 4-5 বার ওয়াশ করে নেব বন্ধুরা। এখন ধুয়ে নিয়েছি, এখন আমি বেশি করে জল দিয়ে এটাকে ঢেকে রাখবো 4 থেকে 5 ঘন্টা, যাতে পুরোপুরি ডালটা জলটাকে সোক করে নেয়। ঢেকে আমি রেখে দিলাম। 4-5 ঘন্টা পরে ফিরে আসছি। এখন আমি নিয়েছি একটা প্রেশার কুকারে দিয়ে দেবো ডালগুলো, দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। দেখো ডালটা একদম ভিজে, দেখো সফট হয়ে গেছে ডালটা। এখন আমি ডালটা দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে, দিয়ে আমি এটাকে পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দেব। এখন অল্প হলুদ, যাতে ডালের সুন্দর কালার এসে যায়। আর তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে আমি গ্যাসের ওভেনে বসিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। বেশি সিটি দেবো না, বেশি সিটি দিলে ডালটা গলে যাবে। আমার ডালটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এরকম করব আমি। দেখো আমি সিটি দিয়ে নেব 2টো। তারপরে 2-3 মিনিট পর আমি হাওয়াটা বের করে দেবো, যাতে ডালটা বেশি সিদ্ধ না হয়ে যায়। দেখো আমি সিটি দেওয়া হয়ে গেছে। 2-3 মিনিট পর আমি হাওয়াটা বের করে দিয়েছি। দেখো আমার ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, এটা একদম গলে যায়নি, অথচ ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আমার এরকমই দরকার, ডালটা গোটা গোটা থাকবে অথচ গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর আমি নিয়েছি এখানে গ্রেট করা আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। আর আমার এখানে লাগবে, এটা নিয়েছি চিনি, আর নিয়েছি নুন, আর নিয়েছি পাঁচফোড়ন, আর নিয়েছি সামান্য হলুদ। আর এখানে শুকনো নারকেল কোড়া, তোমরা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এটাই দিয়েছি। আর লাগবে সর্ষের তেল বন্ধুরা। আর লাগবে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর অল্প গরম মশলা দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দিলাম। একটু সুন্দর ভাজা গন্ধ বেরোলে এখন দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে ডালের খুব সুন্দর গন্ধ আসে, জিরে দিলে শুধু অত সুন্দর গন্ধ আসবে না। আর দেবো এখানে গ্রেট করা আদা। এটাকে আমি সুন্দর কষিয়ে নেব, একটু লাল লাল কষিয়ে নেব। আর দিচ্ছি এখানে অল্প হিংটা দিলে ডালের গন্ধটা খুব সুন্দর আসে। অবশ্যই দেখবে মিষ্টির দোকানে ডাল রান্না হিং অবশ্যই ইউজ করে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা শুকনো নারকেল কোড়া। এটাকেও আমি সুন্দর করে ভেজে নেব একটু তেলের সঙ্গে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প হলুদ। আমি ডালেও দিয়েছিলাম আগে, তাই এখানে অল্প দিলাম। অল্প হলুদ দিয়ে ডালটাকে সিটি দিয়েছিলাম। দেখো এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব।
একদম সম্পূর্ণ। আর দেবো এখন কাঁচা লঙ্কা চিরা। সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা, এই ডালটা খেতে দারুণ লাগে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ ডালটা জল সমেত। এই পজিশনে তোমাদের জলটা কম লাগলে অবশ্যই একটু গরম জল ইউজ করতে পারো। আমার এখানে জল আছে, আমি আর ইউজ করব না। দেখো আমার যে জলটা আছে জলটাতে হয়ে যাবে, তাই আমি আর জল ইউজ করব না। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি কিন্তু ডাল সেদ্ধতে নুন দিইনি বন্ধুরা, নুন দিলে বেশি ডালটা সিদ্ধ হয়ে যায়। এখন তাই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 7 মিনিটের মতো। দেখো কত সুন্দর ফুটে উঠেছে আর কত সুন্দর লাগছে দেখতে। দারুণ খেতে হয় এই ডালটা, খুবই টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে করে দেখতে পারো। আর আমি এখানে দিয়ে দেবো ভাজা মশলা, যেটা আমি তোমাদের বলেছিলাম ওখানে দেওয়া আছে কী কী এর মধ্যে দেওয়া রয়েছে। সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর ভাজা মশলাটা অবশ্যই দেবে, তবেই ডালের এই সুন্দর সেন্টটা আসবে। যে মিষ্টির দোকানের ডালটা এত সুন্দর সেন্ট হয়, সুন্দর গন্ধ হয় এই মশলাটার জন্যই। দেখো বন্ধুরা ডালটা আমার প্রায় শেষের দিকে। এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। এটা তোমরা স্কিপ করতে পারো, তবে অল্প একটু দিলে খেতে তো খুবই ভালো লাগে। ডালের সেন্টটাও খুব সুন্দর আসে আর টেস্ট হয় খুব সুন্দর। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো, কেউ না চাইলে স্কিপও করতে পারো। তবে একটু মিষ্টি মিষ্টি হলে ছোলার ডালটা খেতে বেশি ভালো লাগে। দেখবে মিষ্টির দোকানে একটু মিষ্টি মিষ্টি হয়। দেবো অল্প নুন, নুনটা একটু কম লাগছিল। আর এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে দেবো। আর ডালটা আমি একটু ঝোলঝোলই নামাবো, কারণ ছোলার ডাল ঠান্ডা হলে একদম গাঢ় হয়ে যায়, থিক হয়ে যায়। তাই আমি একটু বেশি ঝোলঝোলই নামাবো। ঠান্ডা হয়ে গেলে একদম ঠিকঠাক পজিশানে এসে যাবে। আমার ডালটা একদম রেডি হয়ে গেছে, কমপ্লিট আমার রান্না। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি একটু খেয়েও দেখাচ্ছি। আমি এখানে পরোটার সঙ্গে সার্ভ করেছি। তোমরা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো, রুটি, পরোটা, লুচি, পুরি, রাধাবল্লভী, যে কোনো সঙ্গে কিছুর সঙ্গে খেতে পারো। দারুণ টেস্টি হয়েছিল ডালটা বন্ধুরা, খুবই টেস্টি হয়েছিল। আর এইভাবে রান্না করলে বাড়ির সবাই খুশি হয়ে যাবে। আমার ছেলে তো ডাল খেতেই চায় না, কিন্তু এই ডালটা খুব পছন্দ করে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। দেখো এমনিও সার্ভ করে দেখাচ্ছি আমি, দেখতে কত সুন্দর লাগছে কি না বলো। নিরামিষ ছোলার ডাল দেখো একদম রেডি। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।